আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম 1 বছর পরে। তো বাবার বাড়িতে 1 বছর পরে গিয়ে আমরা 1 মাস থেকে এসেছি। আমরা গিয়েছিলাম গত বছর ডিসেম্বরে এবং 1 বছর পরে এবছর ডিসেম্বরে গিয়েছি। তারিখটি ছিল 16ই ডিসেম্বর। তো চলে এসেছি 17ই জানুয়ারি। তো আসার দিন আমরা যা যা করেছি সেটাই দেখাচ্ছি। খুব সকালবেলা উঠতে হয়েছে, তো উঠে আমরা রওনা দিয়েছি। অবশ্য আমরা সকালবেলা গাড়িটি পাইনি, আজকে আমরা একদিন আগে টিকিট করেছি। তারপরও গাড়ি আমরা সকাল 7টা থেকে গাড়ি যেটা চলে সেটাতে সবসময় আসি, কিন্তু এদিন আমরা সকাল 11টার গাড়িটি পেয়েছি। কারণ সকালের যে গাড়িটি থাকে সেই গাড়িটি যে কোনো একটি অনির্দিষ্ট কারণে ওটা বন্ধ ছিল। তো আমার বাবুরা উঠে গিয়েছে, রেডি হচ্ছে, ওর বড় খালামণিকে রেডি করে দিচ্ছে। অন্যদিকে আমার ছোট ছেলে এমনিতেই সকালবেলা কিছু খায়নি, একটি পরোটা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু দেরি হয়ে যাবে। আর এই ব্যাগটির মধ্যে পুরাটাই হচ্ছে মাছ, আমাদের দেশি মাছ। এমন দুটো ব্যাগে শুধু মাছই নিয়ে আসছি। এই একটি ব্যাগ, দুটো ব্যাগে শুধু মাছ আর মাছ। আমরা যখন বাড়ি যাই প্রচুর পরিমাণ আম্মা আমাকে মাছ কিনে দেয়, যাতে অনেক মাস রেখে আমরা খেতে পারি। যেহেতু আমাদের দেশে তাজা তাজা মাছ পাওয়া যায় এবং মাছগুলি খুবই সুস্বাদু। এখানে প্রায় অনেক ধরনের মাছ আছে, যত ধরনের জনপ্রিয় মাছ বা আমরা চিনি বাঙালি সেই মাছগুলো এখানে আছে। অন্যদিকে আমার ছেলে রেডি হয়ে বাইরে বেরিয়ে গিয়েছে, শীত ছিল, তো শীতের পোশাক সে পরে নিয়েছে। এই যে বাইরে অনেক খেলাধুলা করেছে, ওদের মনটা আসলে বুঝতে পারছি খারাপ, কাপড় চোপড় পরতে চাচ্ছিল না। মানে ওরা যে চলে যাবে এটা আমারটাই খারাপ লাগতেছিল, ওদের তো আরো খারাপ লাগতেছিল। এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ের, এটা হচ্ছে আমার বড় বোনের ছেলের মেয়ে, মানে আমার ভাগ্নার ছেলের মেয়ে। আর এ হচ্ছে আমার বাবা আমাদের সাথে যাবে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে। তো আমি একটু বাবার ভিডিওটা নিয়ে নিয়েছি। আমার বাবা একজন কলেজের প্রফেসর, তো সে রিটায়ার্ড করেছে। অন্যদিকে আমি আমার মায়ের একটু ছবি নিয়ে নিয়েছি। আমি কখনোই ছবি নিতে চাইনি, কিন্তু নিয়েছি যাতে এটা স্মৃতি হিসেবে থাকে। আমার মন খুব খারাপ, অনেক কান্নাকাটি করছিল 2-3 দিন ধরে। যখনই যাওয়ার কথা শুনে খুব কান্নাকাটি করে, যেহেতু আমরা অনেকদিন বাদে আসি। এই যে ছেলে দুটো বাইরে বেরিয়ে গিয়েছে, শীতের সকাল, ওরা অনেক মজা করেছে। দেখলেই বোঝা যায় ওদের মনটা খুবই খারাপ, ওদের মুখে একটুও হাসি নেই। আমি যখন দেখছিলাম বয়স দিচ্ছিলাম, তখন আমার মনটাই হুড় করে কেঁদে উঠছিল বারে বারে। এটা হচ্ছে আমার বড় ছেলে, সবাই চিনে, এই ছোট ছেলে। এটা হচ্ছে আমার বোনের ছেলে, একমাত্র ছেলে, ওরা 2 ভাই বোন। তো ছবি তুলতে চাচ্ছিল না, তারপরে একটু পিকটা নিয়ে নিলাম, যেহেতু আমার ছেলেদের দেখতে পারে যাতে, তার জন্য আমি একটু ভিডিওটা নিয়ে নিয়েছি ওর। লজ্জা পেয়ে ওদের বাসা ওই সামনের বিল্ডিংটায়, তো চলে যাচ্ছে বাসায়। অন্যদিকে আমরা গাড়ির জন্য বেরিয়ে গিয়েছি, সময় হয়ে গিয়েছে গাড়ির। এটা হচ্ছে আমার বড় বোনের হাজবেন্ড, আমার আম্মা আস্তে আস্তে আসতেছে। এখানে আমার ভাগনার বউ, বাচ্চা
আসতেছে অনেকে বিদায় দেওয়ার জন্য। এখানে আমার বোনরা আছে, প্রায় দাঁড়িয়ে আছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। খুবই কান্নাকাটি করতেছিল না, সবার চোখে পানি ছিল। আমার বড় বোন তো খুবই ভেঙে পড়েছিল, মেজো বোনও কান্নাকাটি করতেছিল। ওর আমার বড় ছেলে এবং ছোট ছেলে খালামণিদের জন্য খুবই পাগল। আমি মনটা খারাপ ছিল, তার মধ্যেও আমি একটু ভিডিওটা নিয়ে নিয়েছি। আমার বড় বোনের হাজব্যান্ডও অনেকটা দূর এগিয়ে দিবে এবং আমার বাবা আমাদেরকে বাসে তুলে দেওয়ার জন্য যাচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মা বাবা ভাই বোনদের জন্য দোয়া করবেন। আমার আম্মা আব্বা যাতে দীর্ঘদিন হায়াত পায়, তাদেরকে আল্লাহ যাতে নেক হায়াত দান করে সেই জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থতার জন্য দোয়া করবেন। আমার বাবাও গাড়িতে বসে কান্না করতেছিল, সারা রাস্তায় তার চোখে পানি ছিল। যখন আমাদের ছেলেরা নানার দিকে তাকাচ্ছিল, দেখছি কান্না করে, বারবার বলতেছিল যে নানা ভাই কান্না করো না, কান্না করো না, কিছুদিনের মধ্যে চলে আসবো। আসলে তো আমরা কিছুদিন পরে চলে আসতে পারবো না, অনেকদিন বাদে বাদে আমরা যাই। এই বাড়ি আমরা 1 বছর পরে গিয়েছি। আমার বাবা আমাদেরকে খুবই কষ্ট করে মানুষ করে লেখাপড়া করিয়েছে, সবাই মিলে গ্রাজুয়েশন কমপ্লিট করাইছে এবং তিনি কোনোদিন নিজের সুখের কথা শখের কথা চিন্তা করেন, সব বিসর্জন দিয়ে আমাদের জন্য কষ্ট করেছেন। খুবই ভালো একজন মানুষ। আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন, এই পৃথিবীর যত গুনাহ করেছে সব মাফ করে দেন। মৃত্যুর পরবর্তী জীবনে যাতে জান্নাতুল ফেরদৌস দান করে সেই দোয়া করি আমার বাবার জন্য। আমার বাবা আমাদের এলাকার এবং সর্বোপরি আমাদের বিভাগের মধ্যে নামকরা একজন শিক্ষক। আমরা যাচ্ছি বাসার সামনে থেকে এবং পাশের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি, কতটা সুন্দর সবুজে ঘেরা। আপনারা দেখতে থাকেন। গাড়িটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা প্রায় চৌমাথা চলে এসেছি। এই চৌমাথার ভিডিও আপনারা দেখতে পারবেন। আমি এখানে ঘুরতে এসেছিলাম, একটি পার্কের ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, খুবই সুন্দর একটি ভিডিও। এটা একটি স্কুল, সরকারি প্রাইমারি একটি স্কুল, খুবই সুন্দর একটি স্কুল, নাম করা। আমার ছেলেও আমাদেরকে দেখাচ্ছিল আম্মু একটি স্কুল। আমরা চৌমাথা পার হয়ে এসেছি, ওখানে আমার বড় বোনের হাজবেন্ড নেমে গিয়েছে। এখানটা আমরা যাচ্ছি,
এটা চৌমাথা দিয়ে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা। যারা বরিশাল শহরে কোনোদিন আসেনি তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল আসার জন্য। বরিশাল শহরটি কতটা সুন্দর, এসে একবার একটু ঘুরে যাবেন, মনটা ভালো হয়ে যাবে। গাড়িটি এগিয়ে যাচ্ছে, আমার ছেলেরা দেখতে দেখতে যাচ্ছে। আমি অটো নিয়েছি যাতে একটি অটোতে করে সবাই যাইতে পারি। রিক্সা নিলে এতটা সুন্দর করে দেখা যায় না, আর ব্যাগ ট্যাগ নিয়ে যেতে একটু কষ্ট হয়। এটা একটি খুবই সুন্দর একটি কলেজ, টেক্সটাইল কলেজ। যাচ্ছে গাড়িটি আমাদের, খুবই কাছাকাছি চলে এসেছি। এটি হচ্ছে বাস স্ট্যান্ড, আর একটু পরে আপনারা দেখতে পাবেন বরিশাল শহরটি কতটা সুন্দর, মাশাআল্লাহ। যারা কখনো আসেনি বা কখনো দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য সবাই দেখতে পারে। আমি এই বরিশালের অনেকগুলো ভিডিও দিব, যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে একটু দেখে নেবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কলেজ আছে, আমি আজকে আর সেগুলো বর্ণনা দিব না। একটি মসজিদ, একদম রোড সাইডে মসজিদটি অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমি রাস্তার দুই পাশেরই একটু ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম যাতে পরবর্তীতে আমরা দেখতে পারি এবং যারা কোনোদিন আমাদের বরিশাল শহরে আসেনি তারাও দেখতে পারে। গাড়িটি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এখানে অনেকগুলো বাস পাশে পার্কিং করে রেখেছে, এগুলো দূর দূরান্তে প্রতিদিন চলাচল করে সেই গাড়িগুলোই আছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, তবে আমরা যে কাউন্টারে নেমেছি সেই কাউন্টারটি আসলে এই বাসের কাউন্টার না, এই বাসেরই বা এই কোম্পানিরই 3টি কাউন্টার আছে এখানে, কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা একটু ভুল কাউন্টারে নেমেছি। আমি যেহেতু একেবারে মেইন কাউন্টার থেকে কিনেছি, ওদের 3টি আরও ছোটো ছোটো সাব কাউন্টার আছে, সেটা আমি জানতাম না। ওরা বলেও দেয়নি যে ওই কাউন্টারে আপনারা এসে স্টে করবেন। তো আমরা যাচ্ছি প্রথমে যে কাউন্টারে উদ্দেশ্যে নেমেছিলাম সেই কাউন্টারে, পরে ওখানে টিকিট দেখালাম, পরে ওখানে অপেক্ষা করে দেখতে বললো, কাউন্টারে যেতে বললো যে দেখেন গিয়ে কি বলে কাউন্টারে ওদের বাস কোনটি। আমি কাউন্টারের দিকে যাচ্ছি। আমি একেবারে বরিশালের মধ্যে যে মেইন কাউন্টার সেই কাউন্টার অফিসে যাচ্ছি বা সে বাস কাউন্টারের দিকে যাচ্ছি। সেই কাউন্টারের জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চাকলাদার গাড়িটি দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে কাউন্টারের দিকে যাচ্ছি। এই হচ্ছে বরিশাল বাস কাউন্টার, এটা খুবই পরিচিত একটি জায়গা। এই বাস কাউন্টারটি বরিশাল নতুল্লাবাদে অবস্থিত, অনেক বড়।
এখানে সব ধরনের গাড়ির কাউন্টার রয়েছে। আমি শ্যামলী পরিবহনের কাউন্টারের দিকে যাচ্ছি। আমি চলে এসেছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কয়েকটি কাউন্টারের সামনেটা। তো ওইখানে গিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে এই বাসটা কোন জায়গায় থাকে। এই যে লোকটি দেখছি আমার কাগজটি, উনি বলেছিল যে আমি একজন লোক দিব আপনাদের মালামাল নিয়ে কাউন্টার দিকে নিয়ে যাবে, কিন্তু পরবর্তীতে সেই লোক আর যায়নি। আমি অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়েছিলাম। পরে আমরা আবারও ভুল একটি কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছিলাম। মানে যেহেতু ওদের 3টি কাউন্টার, এটা হচ্ছে মেইন কাউন্টার, মানে এটা হচ্ছে একেবারে বরিশাল বাস স্ট্যান্ডের যে মেইন কাউন্টার বলে সেটা। যাই হোক, অনেকেই আমার এটাকে বাস টার্মিনাল নামেও চিনে। আমি বেরিয়ে গিয়েছি। এখানে আসলে টয়লেটের ব্যবস্থা আছে, যারা বাসের যাত্রী তারা এখানটা ব্যবহার করতে পারে। এখানে আসলে টাকার বিনিময়ে টয়লেট করতে হয়। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, অনেকে আসলে এই জায়গাটি খুঁজে পায় না, তার জন্য আমি দেখিয়ে দিয়েছি। আমি বেরিয়ে চলে যাচ্ছি যে কাউন্টারে আমার মালামাল রাখা ছিল সেখানে। এখানে অন্যান্য সময় প্রচুর পরিমাণে বাস থাকে, হাঁটাই যায় না। এখন এখানে বেশি একটা বাস নেই, 2-3টা। এই যে লেখা আছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল। সামনাটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে পাশে অনেকগুলো দোকান আছে, চায়ের দোকান। এখানে সব ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। আমি যাচ্ছি আমার ছেলে এবং বাবা এবং মালামাল যেখানে আছে সেখানটায়। ওখান থেকে মাল নিয়ে আমরা আবারও অন্য জায়গায় চলে যাব, কিন্তু সেটাও আসলে এদের কাউন্টার না, আরো একটি কাউন্টার নাকি আছে। তো আমরা রীতিমতো এদিন অনেকটা খোঁজাখুঁজির পরে মেইন কাউন্টারটি খুঁজে পেয়েছি। এই শ্যামলী ট্রাভেলসেরই নাকি অনেকগুলো, বা শ্যামলী পরিবহনের নাকি অনেকগুলো কাউন্টার আছে। তো আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। অবশেষে আমরা কাঙ্ক্ষিত কাউন্টারটি খুঁজে পেয়েছি। এটি হচ্ছে আল্লাহর দান যে হোটেলটি আছে, এই হোটেলের ভিতরই সাইডে কাউন্টারটি। অন্যদিকে আমার ছেলেকে আমি শসা কিনে দিচ্ছি, ও শসা খাবে। কিনে দিয়েছি, আমরা ভিতরে যাচ্ছি আবারও। এই হচ্ছে হোটেল, এখানে মিষ্টি বা নাস্তা করতে পারবেন। ডান সাইডে হচ্ছে বান্দাবট, কল্যাণপুর, মালিবাগ, নকশা, এয়ারপোর্ট, উত্তরা, আব্দুল্লাপুর, গাজীপুর, চন্দ্র যায়। আমি গাড়িটিও দেখিয়ে দিচ্ছি, শ্যামলী এনার ট্রাভেল। এই যে আর অনেকগুলো কোম্পানির গাড়ি যায়। হানিফের গাড়ি যায় উত্তরার দিকে, এবং প্রচেষ্টাও এই লাইনে চলে বরিশাল টু
উত্তরা আবদুল্লাপুর। তো এবার আমরা শ্যামলীতেই যাতায়াত করছি। অন্য সময় প্রচেষ্টায়ও যাই, অনেক সময় হানিফেও যাওয়া হয়। এই যে এখানে ওরা মিষ্টি বিক্রি করে, মিষ্টিটি আসলে অনেক মজার ছিল। আমরা প্রথমে খেতে চাইনি, কারণ হচ্ছে সকালবেলা মিষ্টি খেয়ে গাড়িতে উঠলে শরীরটা খারাপ লাগে। তারপর ওরা বারবার বলছিল, তার জন্য 2 ছেলেকে আমি মিষ্টি খেতে দিলাম। ওরা খেয়ে বলল মজাই লাগছে, তার জন্য আবারও নিয়ে নিয়েছে বাসার জন্য। আমি হোটেলের জায়গাটিকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আল্লাহদান হোটেল। আমার 2 ছেলে খাচ্ছে। এটি হচ্ছে নতুল্লাবাদের পাশেই অবস্থিত। এই আল্লাহদান হোটেলের একটা পাশেই হচ্ছে শ্যামলী পরিবহনের এনআর ট্রাভেলস যে গাড়িগুলোর কাউন্টার, সেই কাউন্টারটির বাস এখানেই থাকে। আমার ছেলেটা বলছে আম্মু মজা আছে। ওদেরকে আবারও, যেহেতু ওরা বারবার বলতেছিল আম্মু মজা হয়েছে, মিষ্টিগুলো অনেক মজা আছে, তার জন্য আরেকবার ওদেরকে মিষ্টি দিলাম এবং খেলো। এবং 1 বক্স মিষ্টি আমরা নিয়ে নিলাম বাসার জন্য, ঢাকার জন্য। আমরা এখানে টাকা দিয়ে ক্লিয়ার হচ্ছে, কারণ আমাদের বাস একটু পরে চলে আসবে। এটা করে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি বাসার জন্য, ঢাকা নিয়ে যাব। আর আমার বাবাকেও মিষ্টি দিয়ে দিয়েছি বাসার জন্য। এখানে হচ্ছে বসার জায়গা এই কাউন্টারের। আমার এই ছেলেটা আছে, এই যে বড় ছেলে দাঁড়িয়ে আছে। একটু পরে বাস চলে আসবে, আমরা বাসের দিকে যাব। আপনারা যদি খুঁজে না পান, আপনারা খুঁজে নেবেন আল্লাহদান রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হয়তো ওখানে আসলে ডান সাইডে হচ্ছে এই কাউন্টারটি। আমরা অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এক সাইডে হচ্ছে কাউন্টারটি, এক সাইডে হচ্ছে রেস্টুরেন্ট। তো আমার ছেলেকে চিপস কিনে দিলাম। এখনই গাড়ি চলে আসবে, আমরা বেরিয়ে যাব গাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়িটি একটু পরে চলে আসবে। ইতিমধ্যে আমি ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি, গাড়ির চলে এসেছে। আমরাও বাসে উঠে গিয়েছি, আমার ছেলেরা উঠে গিয়েছে, আমি এখন উঠবো। আমার বাবা সামনে দাঁড়িয়ে আছে, সে কান্না করছিল। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী ভিডিওটি আপনারা দেখার জন্য সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। এই বাসে ওঠার পরবর্তী যে ভিডিও আছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি মাধবায়ম ট্রাভেলস থেকে। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।